হাই বন্ধুরা, আজকে আমরা দেখব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক ডিপোজিট করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে একটা চেক নিয়ে এসেছি, এটা একটা ডেমো চেক আপনাদের দেখানোর জন্য। তো ধরুন, আমি XYZ কোম্পানি থেকে আমার নামে 25,000 টাকার একটা চেক পেয়েছি। এই চেকটা আমি আমার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জমা করব। তাহলে ফর্মটা কী করে ফিল আপ করবো? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক ডিপোজিট করার ফর্ম। এই ফর্মে শুধু চেকই ডিপোজিট করতে পারবেন, এখানে লেখা আছে। এর দুটো পার্ট, এটা হচ্ছে কাউন্টার পার্ট, যেটা আপনাদের স্ট্যাম্প দিয়ে দেবে, আর এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট। তো প্রথমে আমরা ব্যাঙ্কের পার্টে ফিল আপটা দেখব। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা চেকটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা এখানে দেবেন। এরপরে বলেছে চেক ডিপোজিট অ্যাট ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে চেকটা জমা করছেন তার নামটা এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট উইথ ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখে দেবেন। যদি দুটো সেম ব্রাঞ্চ হয় তাহলে একই নাম লিখবেন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে যে ব্রাঞ্চে চেকটা জমা করছেন তার নামটা আগে লিখবেন, আর যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা পরে লিখে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে বলেছে পেড ইনটু দ্য ক্রেডিট অফ, যে চেক পেয়েছে বা যার নামে চেক পেয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডার, তার নাম এবং টাইটেলটা এখানে লিখবেন। এরপরে এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে ব্যাংক, আপনারা যে চেকটা পেয়েছেন সেটা কোন ব্যাংকের। তো আমি যে চেকটা পেয়েছি সেটা বন্ধন ব্যাংকের, সেই হিসাবে আমি এখানে বন্ধন ব্যাংক লিখলাম। তারপরে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের, ডালহৌসি ব্রাঞ্চ, সেই হিসাবে ডালহৌসি লিখলাম। তারপরে চেক নাম্বার, চেক নাম্বার হচ্ছে চেকের নিচে এই যে 6টা নাম্বার, এটা হচ্ছে চেক নাম্বার। তো এই চেক নাম্বারটা দেখে আমি এখানে লিখে দিলাম। এরপরে বলেছে চেক অ্যামাউন্ট, মানে কত টাকা চেক পেয়েছেন। তো আমি এখানে 25,000 টাকা চেক পেয়েছি, সেই হিসাবে আমি এখানে 25,000 টাকা নাম্বারে বা ফিগারে লিখে দিলাম। আপনারা যে চেকটা পাবেন তার ডিটেলটা আপনারা এইভাবে এখানে ফিল আপ করবেন। এরপরে বলেছে টোটাল নাম্বার অফ চেক, যদি এই ফর্মে আপনারা একের অধিক মানে 2টো বা 3টে চেক জমা করেন সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখবেন। এরপরে বলেছে অ্যান্ড অ্যামাউন্ট, যদি 2 বা 3টে চেক জমা করেন সেক্ষেত্রে তার যে টোটাল অ্যামাউন্ট হবে সেটা তখন আপনারা যোগ করে এখানে লিখে দেবেন। আর যদি একটাই চেক জমা করেন তাহলে এইভাবে লিখবেন। এরপরে বলেছে টোটাল অ্যামাউন্ট ইন ওয়ার্ড, যত টাকা চেক পেয়েছেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন, যেমন আমি 25,000 অনলি লিখেছি। এরপরে ডিপোজিট বাই, যে চেকটা জমা করতে যাবেন সে এখানে একটা সাইন করে দেবেন। তো ব্যাংকের পার্টটা হয়ে গেল, এবার আমরা কাউন্টার পার্টটা দেখব। তো কাউন্টার পার্টে প্রথমে আছে ডেট, যেদিনকে চেকটা জমা করছেন সেদিনকার ডেটটা দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে ফুল নেম, অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা এখানে লিখবেন। এরপরে ব্যাংক, যে ব্যাংকে চেক পেয়েছেন তার নাম লিখবেন। তারপরে ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা লিখবেন। এরপরে চেক নাম্বার, চেকের নিচে যে 6টা নাম্বার থাকে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে চেক অ্যামাউন্ট, যত টাকা চেক পেয়েছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন। তারপরে একটা দাগ দিয়ে টোটালে আবার সেই অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপরে বলা আছে টোটাল অ্যামাউন্ট ইন ওয়ার্ড, যে টাকা চেক পেয়েছেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন। তো দুটো পার্টে ফিল আপ হয়ে গেল, কাউন্টার পার্ট এবং ব্যাংকের পার্ট। আপনারা এইভাবে ফিল আপ করবেন। এরপরে এটা ফিল আপ করার পরে যে চেকটা পেয়েছেন সেই চেকটাকে উল্টে চেকের পিছনে অ্যাকাউন্ট নাম্বার বলে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং মোবাইল নাম্বার বলে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন। দিয়ে আপনারা চেকটাকে যে ব্যাংকের পার্টটা আছে তার সাথে পিন আপ করে জমা করে দিলে আশা করি আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।